2h, তারপরটা কি 3h, এভাবে লাস্টেরটা কত হবে n-1h। ইভেন আমরা h ও কমন নিতে পারতাম, যেমন 4 লাইনে h কমন নিই, mgh কমন গেলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n-1। এখন আমরা ফর্মুলা যেটা জানি যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস কি ডট ডট n, এটা ফর্মুলা কি বলো, n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2। এখন n এর জায়গায় আছে কত n-1, তাহলে mgh ইনটু n-1 একটু তার সাথে এক প্লাস করলে কি হবে, n হবে ডিভাইড বাই 2 হবে। এটাই হচ্ছে হলো যে যখন একটার উপর একটা ব্লক বা একটার উপর একটা ইট যখন আমরা রাখবো, তখন হচ্ছে হলো যে টোটাল যে ওয়ার্ক ডান হবে, এটা হচ্ছে ফর্মুলা। এটা এটা করতে গেছি বুঝেনি, এই যে আমরা 9 পড়ে আসছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n, এটার ফর্মুলা কি, তো n এর জায়গায় কত আছে n-1, তাহলে n-1 আসলে এটা হবে n-1, এটা হবে কি n হয়ে যাবে। তাহলে এখানে আমরা যেটা করছি এটা আসলে কি ভুল হয়েছে, কি হয়েছে, ভুল হয়েছে। তাহলে 100টার জন্য কি হবে বলো, m হচ্ছে কি 5, g হচ্ছে কি 9.8, h কত 1.2 ডিভাইড বাই 100 নিজেরা নিলে, আর n হচ্ছে কত 100 মাইনাস 1 ইন্টু 100 ডিভাইড বাই 2। আগামী রোববারে তোমরা একটা ক্লাস করার চেষ্টা করিও, 9টা থেকে 12টা, 3 ঘন্টা পারবা, সম্ভব, সকাল 9টা থেকে 12টা। কারো কোনো প্রোগ্রাম বা ক্লাস আছে নাই? হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো যে যে টপিক গুলা বাকি আছে ওগুলা যতটুকু সম্ভব কভার করে দেওয়া। রোববারও নিব ইনশাল্লাহ, মঙ্গলবারও নিব। 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা আপনার হয়ে গেলে মোটামুটি শেষ হয়ে যাবে। তোমরা চেষ্টা করবো যে এমসিকিউ গুলো সব ইয়ে করার, তাহলে 6 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আমরা এমসিকিউ সলভ করবো, আর বাকি 4 ঘন্টা সিকিউ গুলা দেখবো। কালকে পারবো না। আচ্ছা, আজকে তো সময় প্রায় শেষ হয়ে আসছে, আমি তাই লাস্টে তোমাদের একটা টপিক দেখানোর প্ল্যান করতেছিলাম, ওই টপিকটা এখন দেখানোর চেষ্টা করি। এটা দেখলে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। আমরা বলছিলাম যে একটা স্প্রিং কে যদি আমরা অসিলেট করি, তার হচ্ছে যে ফর্মুলা হবে, টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে রুট ওভার কে, রাইট? বাট এখন সিনারিওটা হচ্ছে এরকম যে একটা স্প্রিং কে তুমি হচ্ছে যে একটা মাস ঝুলাই দিলে, এটার মাস হচ্ছে হলো এফ, নট স্প্রিং এর মাস, ঠিক আছে?
এই এমটা হচ্ছে কার, মানে যে কোনো একটা অবজেক্ট তুমি ঝুলাই দিলে, ঝুলাই দেওয়ার পর যেটা হলো, দেখি আমি এটা হচ্ছে হলো যে নট শিওর পারবো কিনা, চেষ্টা করতেছি আর কি, যে এটা হচ্ছে হলো সাপোজ এখন হচ্ছে যে এটা হচ্ছে যে ইলংগেট হয়েছে, যেহেতু মাস দিলে ইলংগেট হবে না বলো? স্প্রিং স্বাভাবিক অবস্থায় আছে, ওয়েট দিলা, এটা এক্সটেন্ড করলো, এখন কিন্তু অসিলেট করতেছে না। তো অসিলেট করার জন্য তোমার কি করতে হবে, একটু টান দিতে হবে, টান দিয়ে তারপর ছেড়ে দিতে হবে, রাইট? বুঝতে পারতেছি? ওয়েট দিলে এটা কি স্ট্রেচ হয়ে নর্মাল কন্ডিশন আছে, এটা হচ্ছে যে এটা হচ্ছে একদম কি, এটা হচ্ছে স্প্রিং উইদাউট কি ওয়েট, আর এখানে কি করা হয়েছে ওয়েট দেওয়ার কারণে যে কন্ডিশন আছে। এরপরে তুমি কি করলা, আরো টান দিলা, দেখো এই সিনিয়রটা খেয়াল করুন, এটা ছিল একদম একটু, দেখো এটা কিন্তু হচ্ছে যে তুমি হচ্ছে টান দিছো মনে করো নিচের দিকে এই অবস্থায়, প্রথমে স্প্রিং স্বাভাবিক অবস্থায় ছিল, ওয়েট ঝুলাইছো, ইলংগেট হলো, এখন স্ট্যাটিক কন্ডিশনে আছে, এরপরে তুমি এটাকে অসিলেট করতেছো, এক্সট্রা ফোর্স দিচ্ছ, ফোর্স দিয়ে তারপর ছেড়ে দিচ্ছ, তাহলে কি হবে, আপ ডাউন করবে। তো এর মধ্যে মাঝখানে কোনো এক জায়গায় তুমি এখানে হিসাব করতেছো যে এই অবস্থায় কি অবস্থায় আছে, রাইট? এইখানে আমরা যেটা করতেছিলাম যে সামেশন এফ ইকুয়াল টু কি এম এ, এই অবস্থায় কি কি ফোর্স কাজ করতেছে বলো? যেহেতু যেহেতু নিচের দিকে যাচ্ছে, আমরা ধরে নিয়েছি এই অ্যাক্সিলারেশন দিয়ে এখন নিচে যাচ্ছে, আরো যাবে, মাঝামাঝি কোনো এক জায়গায় আমরা ক্রস সেকশন করে নিলাম, বুঝতেছি? আচ্ছা, এনজি। আর রিস্টোরিং ফোর্স কাজ করবে কোন দিকে, পুরোর দিকে, বলো তো রিস্টোরিং ফোর্সটা কত হবে, কি হলো, কে ইন্টু এক্স প্লাস এল হবে, নট হোল স্কয়ার, এফ ইকুয়াল টু কে, এক্সটা হলো তুমি যখন অসিলেট করবে আর টান দিবে না, বুঝো নাই? হুম হুম হুম, হ্যাঁ, এটা হয়ে গেল, এক্স কেন হলো, এখন তুমি টান দিচ্ছ না, অসিলেট করতে হলে তোমাকে কি করতে হবে, এভাবে কি অসিলেট হবে, হবে না, তোমাকে কি করতে হবে, এটাকে ধরে এক্সট্রা ফোর্স দিয়ে, এক্সট্রা আরো ফোর্স দিয়ে টান দিয়ে ছেড়ে দিতে হবে। তো তার মানে কি তখন অসিলেট করবো, ওইরকম একটা কন্ডিশন ধরে নিচ্ছি আর কি। হুম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা। আচ্ছা, এখানে কি অবস্থা বলো তো দেখি, এখানে কি অবস্থায় আছে, এখানে তো মুভ করতেছে না, তার মানে তোমার হচ্ছে এম জি আর হচ্ছে হলো কি কে এল সেম, নাকি বুঝে নাই? এই অবস্থায় কি কি ফোর্স আছে, একটা হচ্ছে ওয়েটটা আছে, আর রেস্টোরিং ফোর্স কত, কে ইন্টু এক্স, এক্স এখানে কত, এল, কথা বলো না। আচ্ছা, একটু বসো, এম জি আর কে এল ইকুয়াল না? হুম হুম, হ্যাঁ বলো। তোমার তো হিসাব করতে হবে কি ইনিশিয়াল পজিশন থেকে, এই যে রেজিস্টারিং ফোর্স হচ্ছে কি বলো, রেজিস্টারিং ফোর্স হচ্ছে হলো কে এক্স,
ইনিশিয়াল তো একদম এখানে ছিল, তো এখান থেকে টোটাল ইলংগেশন কত হচ্ছে এল প্লাস হচ্ছে এলটা হচ্ছে ওয়েটের কারণে, আর বাকি এক্সট্রা হচ্ছে কি তুমি এই যে আরো এক্সটার্নাল যে পড়বে ওটার কারণে অসিলেট করার জন্য। ঠিক আছে, তাহলে কি আসলো, এটা আসলো। না না না, ওখানে তো আলাদা, এখানে এখানকার কনসেপ্ট আর ওখানকার কনসেপ্ট আলাদা না। এখানে হচ্ছে যেহেতু নিচের দিকে যাচ্ছে আমাদের হচ্ছে অ্যাক্সিলারেশন দিয়ে, তার মানে এমজি বড় হবে, আর তাকে এই নিচের দিকে যাওয়াটা প্রতিহত করবে কে, রিস্টোরিং ফোর্স, এটা উপরের দিকে ভিতরের দিকে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এখান থেকে এ কত আসে বলো দেখি, মাইনাস কে বাই এম ইন্টু কি আসে, এক্স আসে। এখন কে বাই এম কে এখান থেকে আবার কি লেখা যায়, কে বাই এম ইকুয়াল টু কি, হুম, জি বাই এল, তার মানে হচ্ছে জি বাই এল ইন্টু হচ্ছে এক্স। এখন আমরা যদি সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশনটা আছে ওটার সাথে কম্পেয়ার করি কি পাচ্ছি বলো, ওমেগা স্কয়ার ইকুয়াল টু কি, জি বাই কি এল, সাকসেসফুল পারছি। তাহলে ওমেগা হচ্ছে কি রুট ওভার কি জি বাই এল, ওমেগা কি 2 পাই বাই কি, তারপর দেখো ফাইনালি এরকম হওয়ার কথা, টি ইকুয়াল টু, দেখো না বুঝলি বলি, হুম, না 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 না, পেন্ডুলামের একটা হচ্ছে এফেক্টিভ লেন্থ, আর এটা হচ্ছে স্প্রিং, এটা দেখো আমি বলতেছি এটা আসলে কি বোঝাচ্ছে, পেন্ডুলাম আর দুটো সেম জিনিস না, যদিও ইকুয়েশনটা সেম টাইপের আসছে কিন্তু দুইটার কন্ডিশন কিন্তু সেম না। ক্যালকুলেশনটা বুঝছো কিনা দেখো, হুম, হুম, হ্যাঁ, হুম, হুম, হ্যাঁ, এরকমই আসছে, হুম, না কোথায়, এটা তো আসবেই, কারণ এটা সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করতেছে না, এটা তো আসবেই, কিন্তু কন্ডিশনটা ভিন্ন, মানে আমরা আগের ফর্মুলা ইউজ করি কখন, আগের ফর্মুলা ইউজ করবো যখন হচ্ছে স্প্রিং এর মাস দেওয়া থাকবে আর কি দেওয়া থাকবে, স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া থাকবে তখন। বাট এটা ছাড়াও বের করা যাবে, এই যে এটা এটা কি বোঝাচ্ছে, যে তুমি স্প্রিং এর মাস জানো না, স্প্রিং কনস্ট্যান্ট জানো না, তারপরেও এটা টাইম পিরিয়ড বের করতে পারবা কিভাবে, সিম্পল একটা ওয়েট ঝুলাই দিবা, যতটুকু ইলংগেশন হবে ওটুকুই ওটুকুই, কারণ এই যে এই আলটা কি হলো ইলংগেশন, তোমাকে এখানে দেখা যায় কোশ্চেনটা সহজই থাকে, তোমাকে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিবে, তুমি বুঝবে না কি, মনে করো বলা থাকে যে একটা স্প্রিং এর ইন পয়েন্ট হচ্ছে হলো যে ওয়েট দেওয়ার কারণে এটা 5 সেন্টিমিটার কি হয়েছে স্ট্রেচ হচ্ছে, এটাকে 3 সেন্টিমিটার আর আরো 3 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো, তাহলে টাইম পিরিয়ড কত হবে, তাহলে ওই থ্রিটা কিন্তু কাজে লাগবে না, যেমন এই যে এখানে এক্সট্রা কাজে লাগতেছে না, আমি বুঝতে পারছি, তোমার নিতে হবে কত, ওয়েট দেওয়ার পরে যতটুকু ইলিমিনেশন হয়েছে ওটুকু হলেই যথেষ্ট, দেখো ইকুয়েশনটা এটা আছে এল বাই টি, এটাই মিন করতেছে। তাহলে পেন্ডুলামে কি হচ্ছে, এলটা হচ্ছে এফেক্টিভ লেন্থ, আর এখানে এলটা হচ্ছে কি ওয়েট দেওয়ার পরে যতটুকু ইলংগেট হচ্ছে। ঠিক আছে, আজকে এটুকুই থাকবে।